হাসিনার দল তো বসে নাই, তাদের কাছে টাকা আছে, সব আছে। না হলে আমেরিকার গোয়েন্দা প্রধান বলতেছে যে বাংলাদেশে ইসলামিস্টদের রাইজ হয়েছে, উত্থান হয়েছে। গাওয়ার্ডের কথা ফেলে দিলে চলবে না, এই গাওয়ার্ডের কথা চিন্তা করেই চলতে হবে যে বাংলাদেশে ভবিষ্যতে কি গৃহযুদ্ধ চান, নাকি আমরা যে শান্তির জন্য, যে ভোটের জন্য, যে জনগণের সরকারের জন্য আমরা আন্দোলন করছিলাম, আমরা 14 বছর 16 বছর আমরা জীবন দিয়েছি, সেটাকে নস্যাৎ করতে চান। তো এইসব জিনিসগুলো অনেক কমপ্লেক্স হয়ে গেছে। এই যে কালকে সারা ঢাকা শহরে একটা রিউমার চলছে, ওয়াইন, তার মানে স্ট্যাবিলিটি নাই। এ সরকার ভালো করেছে, এই যে রোজাটা গেল, অ্যাটলিস্ট মার্কেটটাকে নিয়ে কেউ কথা বলতে পারে নাই। আলুর দাম, পেঁয়াজের দাম তো কম ছিল, এই পেঁয়াজের দাম প্রতি রোজাতেই আগুন লাগছে, এবার লাগে নাই। কিন্তু এই অর্জনটাকে শুধু এই আইন শৃঙ্খলা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এবং আমাদের মনে রাখবো, ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতি সম্মানী ব্যক্তি, তাকে অসম্মান করাটা ঠিক হবে না। তাকে সুযোগ করে দেওয়া হোক যে অতি দ্রুত নির্বাচন দিয়ে উনি চলে যান। এখন কেউ যদি বলে যে হাসিনার বিচার যতদিন না হবে ততদিন নির্বাচন হবে না, তা হাসিনার বিচারকে আমরা চাই না? হাসিনা আমাদের নির্যাতন করে নাই? হাসিনা নির্বাচন মাস্ট হতে হবে, যে কোনো গভর্নমেন্ট আসুক। আর নির্বাচন না সাথে যদি ত্যাগ করা হয়, হাসিনার সাজা হইতে, ফাঁসি হইতে 7 বছর লাগবে। আমি 7 বছর বসে কি তামুক খামো? বললে তো হবে না, ইম্যাচিউরের মধ্যে কথা বললে হবে না। তো ইনভেস্টমেন্ট আসছে না, তারা স্টেবল গভর্নমেন্ট দেখতে চায়। এই সব মিলিয়ে আমাদের যে বিজয়, সেই বিজয়টা যেন অহদের যুদ্ধের মতো না হয়, এটা খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। এবং আমাদের কৃষ্টি থাকবে। এখন পয়লা বৈশাখ আমাদের বাংলাদেশে এমন হয়ে গেছে, গ্রাম দেশের মধ্যে পয়লা বৈশাখ চলে গেছে। বৈশাখী শাহী না বলে বউ জামাইকে তালিক দেয়, এটা হয়েছে। তাই সেইটার উপরে তুমি এখন ইসলাম চাপাইতে গেলে হয়তো ইসলাম বিতর্কিত হবে, ইসলামের ক্ষতি হবে, যারা চাচ্ছে তাদের কিছু হবে না।